অবশেষে ডক্টর ফয়জুল হক, আপনারা জানেন যে একজন বিএনপির নেতা, একজন দেশপ্রেমিক, দীর্ঘ এই যে আপনার আওয়ামী লীগের 16-17 বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তার ভিতরে বিএনপির ভিতরে একজন অন্যতম নেতা তিনি, এবং দেশের মানুষের ভালোবাসা তার প্রতি আছে। তিনি যে অনলাইনে এসে বিভিন্ন সময় ফেস দ্য পিপলে বলেন, বিভিন্ন টিভি টক শোতে তিনি বিভিন্নভাবে আপনার তার যে সেই যুদ্ধটা তিনি চালিয়ে গেছেন, এবং বিএনপির ভিতরে একজন জনপ্রিয় নেতা আপনি বলতে পারেন তাকে। কিন্তু তিনি এখন বিএনপিতে নাই, তিনি জামাতের মনোনয়ন নিশ্চিত করেছেন, এবং সেটা ঝালকাঠি 1 আসন থেকে। এবং সেখানকার ঝালকাঠির যে ইসলামী মতাদর্শের লোকজন বা ইসলামকে যারা ভালোবাসেন, যারা ভারত বিদ্বেষী, তাদেরকে তিনি আপনার প্রস্তুত হতে বলেছেন, তৈরি হতে বলেছেন, যে তৈরি হও ইসলামী আদর্শের বা ইসলামী মতাদর্শের মানুষগুলো, আমি ঝালকাঠি 1 আসনে আসতেছি। তো দেখেন, আসলে এটা তারেক রহমানের ব্যর্থতা বলবেন না কি বলবেন, নাকি বিএনপির ব্যর্থতা? যে এই যে ভারত বিদ্বেষী যারা আছে, বিএনপির ভিতরে এখন 2টা পার্ট, একটা হলো ভারত বিদ্বেষী আর একটা হলো ভারত প্রেমী। ভারতকে আপনার প্রেম করে, ভারতের সাথে প্রেম ভালোবাসা করে বাংলাদেশের রাজনীতিতে যারাই যখনই আপনার অংশগ্রহণ করেছেন, হয়তো তারা স্বল্প সময়ের জন্য আপনার টিকে গেছেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য কিন্তু তারা টিকতে পারেনি। আজকে যা আপনার জাতীয় পার্টির চিন্তা করেন, যে জাতীয় পার্টি যে ভারতের কথা যারা নির্বাচনে গিয়েছিল, ভারতের সাথে যাদের সখ্যতা ছিল, যখনই তারা এই বাংলাদেশের জনগণ দেখতে পাইছে যে ভারতের সাথে সখ্যতা আছে, ভারতের কথা এরা নির্বাচনে আসে, ভারতের কথা এরা ওঠবস করে, তখনই কিন্তু আস্তে আস্তে জামাতকে মানে এই জাতীয় পার্টি কিন্তু শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের কথা আপনি চিন্তা করেন, যে যাদেরকে ক্ষমতায় টিকে রাখার জন্য ভারত যত রকমের চেষ্টা তারা চালিয়েছে, এবং ভারতকে যা দিয়েছে এই আওয়ামী লীগ, তাও নাকি কোনোদিন ভুলতে পারবে না। তো এই যে ভারতের পক্ষ নিয়ে যখনই যারা নিয়েছে বাংলাদেশের রাজনীতিতে, তারা কিন্তু শেষ হয়ে গেছে। এবং শুধু রাজনৈতিক দল না, যেসব রাজনৈতিক নেতারাও এই ভারতের পক্ষ নেবেন, তারাও একটা সময় শেষ হয়ে যাবেন। আজকে যারা ভারতের পক্ষে কথা বলতেছেন, বিএনপির বড় বড় নেতারা, তারাও একটা সময় হয়তো শেষ হয়ে যাবে, না তো সময় সাপেক্ষ ব্যাপার। এখন এই জিনিসটা এখন বিএনপি কীভাবে ট্যাকেল দেয়, এটা সবথেকে চ্যালেঞ্জিং বিষয়। তারেক রহমান এটা কীভাবে দেখে, আপনি দেখেন বিএনপিতে ইলিয়াস হোসেন ছিল, আপনার যে এই যে পিনাকি ছিল, তারাও কিন্তু এখন বিএনপির পক্ষে কথা বলতেছে না। এই ডক্টর ফজলুল হক, তিনি বিএনপির জন্য মানে জীবন দেওয়ার মতো অবস্থা, তিনিও বিএনপির পক্ষে, মানে বিএনপি তাকেও ধরে রাখতে পারলো না। তারপর আপনি যদি দেখেন এম রহমান মাসুম, তিনিও কিন্তু একজন বিএনপির লোক, তাকেও ধরে রাখতে পারবে কিনা বলা যায় না। কারণ ভারতের প্রতি বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের যে প্রেম, সেই প্রেম এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক আসলে তারেক রহমান বা বিএনপি এটা কীভাবে দেখে, কীভাবে এটা ট্যাকেল দেয়, যে আদৌ তারা ধরে রাখতে পারে কিনা, বা তারা এখন দোটানার ভিতরে আছে। এই যে তারেক রহমান দেশে আসে না, দেশে আসে না, আরে ভাই কী কারণে দেশে আসে না? এখন এটা সুস্পষ্ট হইতে আসতেছে যে ভারত বিএনপির ভিতরে যে ভারত প্রেমী, এরা ভারত মানে এই বিএনপির ঊর্ধ্বতন জায়গায় আছে, ঊর্ধ্বতন জায়গায় তারা বসে আছে, যার কারণে দেখবেন বিএনপির এক নেতার সাথে অন্য নেতার মতাদর্শের কোনো মিল নাই। একজন আপনারা জানেন যে সালাউদ্দিন কাদের, তিনি বলতেছেন যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মুখে অন্য কথা। আবার আপনারা দেখেন ওই যে আরেকজন আছে, যিনি চাদর ফালাই দিছিলেন, পরবর্তীতে বিএনপির জায়গা থেকে বলা হলো এটা তারই ব্যক্তিগত আপনার মানে এরকম একটা হজবরলার মধ্যে দিয়ে যাইতেছে। তো আসলে বিএনপি এটা কীভাবে ট্যাকেল দেয়, তারেক রহমান এটা কি আদৌ এটা ট্যাকেল দিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে পারবেন কিনা? বিএনপির জন্য এখন বর্তমানে বড় চ্যালেঞ্জ রাজনীতিতে।